দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও টপিক সেটি হচ্ছে মোটা হয়ে যাওয়া বা ওবেসিটি এবং ফ্যাটি লিভারের সম্পর্ক। দর্শক, কয়েকদিন আগেই একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা জানেন যে তার মৃত্যু হয়েছে এবং উনি ফ্যাটি লিভারে আক্রান্ত ছিলেন, সেই সাথে তো হেপাটাইটিস এ বা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে। তো আজকে আমি জানাতে চাই যে অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার সাথে ফ্যাটি লিভারের কি সম্পর্ক রয়েছে এবং বৈজ্ঞানিক ভাবে এটি আমি বিশ্লেষণ করতে চাই। আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে এবং আমরা যারা মোটা হয়ে যাচ্ছি বা আমাদের যে সমস্ত বাবুরা মোটা হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। তো দর্শক, আমি প্রথমেই বলবো যে আমাদের দেশে কিন্তু এখন বাবুদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। বাবুরা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ঘন্টা পর ঘন্টা মোবাইলে বসে আছে এবং এক জায়গায় বসে থাকে, কোনো ধরনের খেলাধুলা বা ব্যায়ামের কোনো সম্ভাবনাই থাকে না, যার ফলে বাবুরা অযাচিত ভাবে মোটা হয়ে যাচ্ছে। এবং এই মোটা হয়ে যাওয়ার যে সমস্ত ঝুঁকি, তার মধ্যে একটি তো আছে ফ্যাটি লিভার, 2 নম্বর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এবং জানেন কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়া, এবং অবশ্যই প্রেশারের সমস্যা হওয়া, কিডনির ঝুঁকি হওয়া। তো এই ফ্যাটি লিভার তার মধ্যে একটা অন্যতম একটি শব্দ, যেটি এই কন্টেন্ট ক্রিয়েটরের যে মৃত্যু হলো কয়েকদিন আগে, সেই কারণে কিন্তু জিনিসগুলো আরো সামনে চলে এসেছে এবং এই ফ্যাটি লিভার সম্বন্ধে কিন্তু মানুষ জানতে চাচ্ছে। তো যখনই আপনার ওজন বাড়বে, আপনার নিজের বা আপনার বাবুর এই ওজন বৃদ্ধির ফলে শরীরে বিভিন্ন জায়গায় ফ্যাট জমা শুরু করবে বা চর্বি জমা শুরু করবে, এবং এই চর্বি কিন্তু লিভারে এসেও জমা হতে থাকে। এবং এই লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে, নর্মালি আপনি জানেন যে লিভারে কিছুটা চর্বি এমনি থাকে, কিন্তু যখন অযাচিত চর্বি জমে যাবে তখন লিভারের ক্ষতি হওয়া শুরু করবে। সেই সাথে মোটা হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত চর্বি জমা কিছু ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এবং এই ইনফ্লামেশনের কারণে কিন্তু লিভারের ক্ষতি হতে থাকে, এবং এই কারণে ফ্যাটি লিভার রোগটি তৈরি হয়। তাহলে ফ্যাটি লিভার বলতে আমরা সেটি বুঝি যখন লিভারে অতিরিক্ত চর্বি জমে। তাহলে এই অতিরিক্ত চর্বি জমলে কি সমস্যা হতে পারে? কিছু জিনিস দেখা যেত যে ফ্যাটি লিভার যে উপসর্গ সেটি কি, একটু বমি বমি ভাব, দুর্বল লাগা, এবং শরীরের ডান পাশে একটু একটু ব্যথা হওয়া, যেখানে আমার লিভার যে জায়গাটা থাকে আমরা বলি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথা হয়। তখন যদি এরকম খুব ঘন ঘন হয় তাহলে বুঝতে হবে, এবং তার যদি সেই ব্যক্তির অতিরিক্ত ওজন বেশি থাকে তাহলে অবশ্যই ফ্যাটি লিভার আছে কিনা সেটি আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে, এবং এর কিছু গ্রেডিং আছে। আপনারা জানেন যে এই ফ্যাটি লিভার, আমরা প্রথমে বলি লিভারের যে ক্ষতিগুলো যখন হয়, প্রথমে ফ্যাটি লিভার, এবং এটাকে বলা হয় যে নন অ্যালকোহলিক স্টিয়াটো স্টিয়াটোর যে পায়খানা সেটা হয়। 3 নম্বর হচ্ছে গিয়ে ফাইব্রোসিস হয়, এবং 4 নম্বর হচ্ছে সিরোসিস হয়। তাহলে এবং সিরোসিসতে কিন্তু লিভার ফেইলিওর হয়ে যেতে পারে। তাহলে লিভার ফেইলিওর হলে আপনি বুঝতে পারছেন যে লিভার যদি ফেইল হয়ে যায় তাহলে সিমটম গুলো কি হয়, অনেক জন্ডিস দেখা দেয়, শরীরে পেটে পেটে পানি জমা শুরু করে, মারাত্মক রকম ওজন কমে যেতে থাকে, এবং রক্তক্ষরণের ঝুঁকিও কিন্তু থাকে। তাহলে এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। আগে এই ফ্যাটি লিভারকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হতো, এখন এর নামটা একটু চেঞ্জ হয়েছে, মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, MAFLD বলা হয়। সুতরাং এই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। দর্শক, আমি একটু মনে করে চাই, যারা যারা মোটা হওয়ার ঝুঁকিতে পড়েছেন বা যে সমস্ত বাবুরা মোটা হয়ে যাচ্ছে, প্লিজ খেয়াল রাখবেন। অবশ্যই প্রয়োজনে তাদের একটা লিভার ফাংশন টেস্ট, একটি আলট্রাসোনো এবং SGBT এবং সিরাম বিলিরুবিন টেস্টটা যদি করে ফেলেন তাহলে আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই তার ফ্যাটি লিভারের কোনো গ্রেডিং এ শুরু হয়ে গেছে কিনা, এবং প্রথমেই তাহলে আপনি এটার ব্যাপারে যত্নবান হতে পারবেন। এবং সর্বোপরি আমি প্রথমেই বলবো চর্বি জাতীয় খাবারকে অ্যাভয়েড করেন এবং ওজন কমানো শুরু করুন এবং নিয়মিত এক্সারসাইজ করুন। আজ এ পর্যন্তই। ফ্যাটি লিভার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আবারও মনে করে দিই, আমার যে ওয়েবসাইট drnazmulanam.com বা drnazmulanam.com এ আপনারা ঘরে বসে সিরিয়াল দিতে পারবেন। সুতরাং সেই সুযোগটা আপনারা নিন, তাহলে আর ঘন্টা পর ঘন্টা ফোনে ট্রাই করতে হবে না। 1 মাস আগে আপনারা অ্যাডভান্স সিরিয়াল আমার সকল চেম্বারে দিতে পারবেন। তো দর্শক, আজ এই পর্যন্ত থাকলো। আপনাদের প্রশ্ন অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।